ওয়েলকাম বন্ধুরা, কুকিং বাইটসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ মটর পনির। খুবই ইজি এবং সিম্পল পদ্ধতিতে আমি বানাবো। চলো শুরু করি। বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য বাটার। দিয়ে বাটারটা গলে আসলে ওর মধ্যে আমি দুটো টমেটো কেটে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ওতে সামান্য নুন দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখো টমেটোটা প্রায় গলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ফুটতে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো জল কতটা কমে এসছে। এরকম মাখো মাখো হয়ে আসলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে টুকরো করে কেটে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আমি পনিরগুলোকে হালকাভাবে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইডে এবার আমি উল্টে দিচ্ছি। সবগুলো পনির কিউবগুলো এভাবে আমি উল্টে দেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলোকে আমি এবারে তুলে নেব। এভাবে ঠিক বাকি পনিরগুলোকেও আমি ভেজে নেব, ভেজে তুলে নেব। এবার ওই কড়াইতে সামান্য গোটা জিরে দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর দিয়ে দিলাম গ্রেট করা কিছুটা পরিমাণ আদা। আদাটাকে আমি একটু হালকাভাবে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা কেটে গেলে ওর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা যাতে পুড়ে না যায় একটু সামান্য জল দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে আমি মশলাটাকে এবারে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ ফ্যাটানো টক দই। টক দইটা ভালো করে মিশিয়ে নেব। টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে লো করে দিও না, টক দইটা ফেটে যেতে পারে। টক দইটা ভালো করে মিশিয়ে নেব। টক দই থেকে তেল ছেড়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই পেস্ট করা টমেটো আর কাজু বাদামের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা মটরশুঁটি। যেহেতু এটা মটর পনির তাই মটরশুঁটির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। মটরশুঁটিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি।
এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব কাসৌরি মেথি। কাসৌরি মেথি দেওয়া হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে। পনিরগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটু চিনি, সামান্য পরিমাণে চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার নামানোর আগে ওর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ও আর একটু দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। এটা পরোটা রুটির সাথে খেতে খুবই সুন্দর লাগে, খুবই সিম্পল একটা রেসিপি। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।